বর্তমান সময়ে ক্রিপ্টো মার্কেটে প্রচুর গুড নিউজ কিন্তু উঠে আসছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি একটা গুড নিউজ আমি আপনাদের এই ভিডিওতে হাইলাইট করব। আমেরিকান প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টো সম্পর্কে সাধারণত কি মন্তব্য করছে তার টোটাল ভিডিওটা আজকে আমি আপনাদের সামনে প্লে করে দেখাবো যে তিনি কি বলছে ক্রিপ্টো সম্পর্কে, রাইট? শুধু তাই না, আজকের এই ভিডিওতে আমি ছোট টাইম ফ্রেমে, বিশেষ করে 3 ঘন্টার টাইম ফ্রেমে আমাদের কোথায় সাপোর্ট আর রেজিস্ট্যান্স, বিশেষ করে আপনাদের অনুরোধের কয়েনও থাকবে, আর বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা এই 3টে কয়েনকে নিয়ে কমন আজকের ভিডিওতে অ্যানালাইসিস করে দেখাবো। অ্যাকচুয়ালি আমরা কিভাবে ট্রেড করতে পারি, কোথায় আমাদের সাপোর্ট জোনে, কোথায় আমাদের স্পটে ট্রেড নেওয়া যেতে পারে, আজকের এই পয়েন্টগুলোকে হাইলাইট করবো ছোট টাইম ফ্রেমে। এতদিন আমি আপনাদের বড় উইকলি, ওয়ান ডে টাইম ফ্রেমে দেখিয়েছি, কারণ উইকলি টাইম ফ্রেম বা ওয়ান ডে টাইম ফ্রেমে যদি আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করেন এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু বর্তমান সময়ে আমরা 3 ঘন্টার টাইম ফ্রেমে আজকে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো একটুখানি দেখে নেব যে এই জায়গায় আমাদের ট্রেড নেওয়া যেতে পারে কিনা। আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। যারা বিশেষ করে ট্রেডার বা যারা বিশেষ করে ইনভেস্টার, স্পটেও আমরা ছোট ছোট প্রফিট করতে পারি। দেখা যাচ্ছে আমি কিনলাম, আমি স্পটে এখানে গিয়ে আমি সেল করে দিলাম, স্পটেও কিন্তু অ্যাজ এ বাই সেল করা যেতে পারে শর্ট টাইমে যদি রিস্ক ফ্রি হতে চান। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কোথায় সাধারণত আমাদের স্পটে বাই করা যেতে পারে, কোথায় আমাদের অ্যাকচুয়ালি সেল করা যেতে পারে এই জিনিসগুলো। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকান প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, তিনি ক্রিপ্টো সম্পর্কে কি বলছে আগে আমরা দেখে নেব, তারপরে আমি আরও 2-1টা কথা বলার পরে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসটা করে নেবো, রাইট? শুধু ভিডিওটি শুরু করার আগে এটুকুই বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না। লাইকের পরিমাণ খুব কম আসে, সবাই শুধু ভিডিও দেখতে ভালোবাসে, একটু লাইকটা করলে আমি অন্তত এক্সাইটেড হই না। প্রচুর ভিউয়ার্সদের যাদের ভালো লাগছে ভিডিও, আমি বুঝবো কি করে আপনাদের রেসপন্স না পেলে, ওকে? তো যাই হোক, আরও একটা কথা বলে দিই, যদি কোনো কয়েন সম্পর্কে জানার থাকে, আপনারা জানেন প্রচুর মানুষ যে কয়েনগুলো রিকোয়েস্ট করে, আমি চেষ্টা করি প্রতিদিন 1-2 কয়েন, কমন কয়েন যেগুলো প্রচুর রিকোয়েস্ট আসে সেই কয়েনগুলোকে নিয়েও অ্যানালাইসিস করে দেওয়ার। তো আপনারা যারা সাধারণত কোনো কয়েন সম্পর্কে জানতে চান প্লিজ কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আমরা দেখে নিই যে ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকান প্রেসিডেন্ট ক্যান্ডিডেট তিনি কি বলছে ক্রিপ্টো নিয়ে, ওকে? তো চলুন আমরা দেখি। Joe Biden's war on crypto, and we will ensure that the future of crypto and the future of Bitcoin will be made in America. We're going to keep it right here, and a lot of it's going to be done right here in Florida, right? আপনারা এতক্ষণ শুনলেন ডোনাল্ড ট্রাম্পের মুখে ক্রিপ্টো সম্পর্কে তিনি কি মন্তব্য রেখেছে, রাইট? তো শুধু ডোনাল্ড ট্রাম্পের কথা বলবো না, আপনারা যদি ক্রিপ্টো মার্কেটের প্রচুর গুড নিউজ বলে আপনি সার্চ করেন গুগলে গিয়ে, প্রচুর গুড নিউজ পেয়ে যাবেন যে সাধারণত কী কী গুড নিউজ রয়েছে। যদি ব্যাড নিউজও শুনতে চান গুগলে গিয়েও সার্চ করে নিতে পারেন যে ক্রিপ্টো ব্যাড নিউজ বলে, ওকে? তাহলে টোটাল আপনাদের কাছে তথ্য থাকবে যে ক্রিপ্টো সম্পর্কে কী নেগেটিভ ইনফরমেশন উঠে আসছে, কি পজিটিভ ইনফরমেশন উঠে আসছে, ওকে? তো যাই হোক, দেখুন একটা কথা মাথায় রাখবেন, বর্তমান সময়ে যে মার্কেটের যে সিচুয়েশন, আপনারা জানেন যে এই প্ল্যাটফর্মগুলোতে 97% লোক যারা সাধারণত খুব উইক হার্ট, তারা কিন্তু এখানে ফেল করে। বিশেষ করে বহু মানুষ আছে যারা সাধারণত এই ক্রিপ্টো মার্কেটে আসে শর্ট টাইমে ক্যাপিটাল গেইন করার জন্য, বা দেখা যাচ্ছে আমি এসছি ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করবো, আগামী 1 বছরে আমি রাজা হয়ে যাব। দাদা, এটা কিন্তু যদি সেরকম ভাবনা চিন্তা নিয়ে আসেন, আমি বলবো আপনি এই প্ল্যাটফর্ম থেকে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। কিছু কিছু সময় আপনাকে পেশেন্স রাখতে হবে, আপনাকে নলেজ গ্যাদার করতে হবে যে কখন মার্কেট রিটার্ন দিতে পারে। তো আপনি যদি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে, আমি আজকে ট্রেডিংয়ের কথা বলবো না, আপনি যে কোনো প্রফেশনে আপনার জীবনে যদি আপনি 2-4-5 বছর দিতে থাকেন না, দেখবেন ওই 5 বছরের ওই প্ল্যাটফর্ম আপনাকে প্রচুর রিটার্ন দেবে, রাইট? কিন্তু আপনাকে লেগে থাকতে হবে যে আমি 2 মাস 3 মাস আসলাম ওই একটা প্রজাপতির মতো জাস্ট একটা ফুলে বসলাম, টুক করে উড়ে চলে গেলাম। সেরকম মেন্টালিটি নিয়ে যদি ক্রিপ্টো বা ট্রেডিং প্ল্যাটফর্মে আসেন, আপনি লুজার হয়েই যাবেন। তাহলে আপনাকে পেশেন্সের সাথে কিন্তু এই প্ল্যাটফর্মে থাকতে হবে, রাইট? তো যাই হোক, আজকে এই কথাগুলো বলার পিছনে একটাই কারণ, বহু মানুষ কিন্তু প্যানিকে রয়েছে। কি প্যানিকে রয়েছে? মার্কেট ক্র্যাশ হয়ে যাবে, বুল রান বোধহয় শেষ হয়ে গেছে, বিটকয়েন 35,000-এ আসবে, বিটকয়েন 30-এ আসতে পারে, রাইট? এরকম আপনাদের বহু লোকের সাধারণত চিন্তাভাবনা। কিন্তু আমি একটা কথা বলতে পারি, বর্তমান সময়ে অল্ট কয়েন, মিম কয়েনের একটু কন্ডিশনটা দেখবেন। বিটকয়েন যদি কোনো কারণবশত $50,000 আসে না, অল্ট কয়েন, মিম কয়েন, ক্রিপ্টো মার্কেটে কিছু অস্তিত্ব থাকবে না। তাহলে আপনাকে মার্কেটের সেন্টিমেন্ট, মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস, মার্কেটের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল নিউজ সব কিছুর উপরে আপনাকে নজর রাখতে হবে। আর একটা কথা বলে রাখবো আজকের ভিডিওতে, টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগে সবাইকেই একটা কথা বলবো, যদি
ক্রিপ্টো মার্কেটে যদি বাইং জোন ক্রিয়েট হয়, আমি এই কথাটা প্রায় ভিডিওতে বলি, আমি আপনাদের গ্রো ক্রিপ্টো চ্যানেলের মাধ্যমে অবশ্যই ভিডিও দেবো। যেই সময়ে মার্কেট সাধারণত আনস্টপেবল হয়ে যাবে, মার্কেট দাঁড়াবে না, তো তার জন্য পেশেন্স রাখুন। চটজলদি কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আর সিদ্ধান্ত আপনি তখনই নিতে পারবেন যখন আপনার এই মার্কেট সম্পর্কে ডিপলি নলেজ থাকবে, রাইট? তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম, চলুন আমরা দেখিনি যে অ্যাকচুয়ালি শর্ট টাইম ফ্রেমে একটু টেকনিক্যাল অ্যানালাইজ করে নিই কোথায় কোথায় আমাদের স্পট বাইংও সাধারণত বাই সেল করা যেতে পারে। ওকে, তো চলুন আমরা দেখি। আজকের দিনে যদি ক্রিপ্টো মার্কেটের এই ওয়ালপেপারটাকে দেখা যায়, বিটকয়েন $৬৭,০৭৮ আশেপাশে ঘোরাফেরা করছে। বিটকয়েনের ডমিনেন্স 52.93% রয়েছে, মানে অন্যান্য দিনের তুলনায় বিটকয়েনের ডমিনেন্স কিছুটা কমেছে। আজকের দিনে বিটকয়েন 0.63% আপ ট্রেন্ডে চলছে। মার্কেটের ওভারঅল ওয়ালপেপার যদি দেখেন, প্রচুর কয়েন কিছুটা রিকভারি নিয়েছে। ইথেরিয়াম, সোল, XRP, ADA, TRX, কিন্তু কিছু কয়েন ডাউন ট্রেন্ডে চলছে। ফর এক্সাম্পল BNB, ডজ, টন, MNT, CRO, এরকম প্রচুর কয়েন আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সময় ডাউন ট্রেন্ডে চলছে। এবং আরও রয়েছে অ্যাভাক্স, ICP, কাস, ওকে, এরকম কিছু কয়েন। তো আমরা চার্টে চলে যাবো, রাইট? আমরা চার্টে চলে এসেছি, বিটকয়েনের চার্টে 1 ডে টাইম ফ্রেমে। আমরা আজকে উইকলি টাইম ফ্রেমে কোনো রকম কোনো অ্যানালাইসিস করবো না, ছোটো টাইম ফ্রেমগুলোতে, যে আমরা যাতে একটু প্রফিট করতে পারি স্পটেও। যদি আমাদের মনে হয় যে না, ছোটোখাটো প্রফিট করা যেতে পারে, তাহলে কোন কোন জোনগুলো আমাদের সাধারণত এন্ট্রি স্পটে বাই সেল করা যেতে পারে, সেগুলো আজকের ভিডিওতে একটু হাইলাইট করবো। ওকে, তাহলে দেখুন বর্তমান সময় যদি আমরা দেখুন, আমার কিন্তু প্রিভিয়াস চার্ট ছিল ড্রয়িং করা, আমি সেই সমস্ত চার্ট মুছে দিয়েছি। বর্তমান সময় যা চার্ট ড্রয়িং করছি, এখান থেকে আমরা কিছু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্রয়িং করে নিতে পারি। ওকে, তাহলে বর্তমান সময় মার্কেট যে জায়গাটাতে রয়েছে, এটা একটা বড় লেভেলের সাপোর্ট জোন। গতকালকের ভিডিওতে কিন্তু আমি হাইলাইট করেছি। বিটকয়েনের ক্ষেত্রে আরও একটা সাপোর্ট জোন আমি হাইলাইট করেছিলাম, যেটা $64,500 আশেপাশে। আরও একটা সাপোর্ট জোন আমি একদম নিখুঁতভাবে দেখাবো, যেটা সাধারণত লাস্ট সাপোর্ট জোন $61,700 আশেপাশে, 62,000 নয়, $61,720 আশেপাশে বিটকয়েনের ক্ষেত্রে লাস্ট সাপোর্ট জোন রয়েছে, রাইট? আচ্ছা, এই জায়গাতে আমরা স্পট বাইং সাধারণত কিভাবে করতে পারি সেগুলো আমি ছোটো ছোটো আপনাদের দেখাতে পারি। যে ছোটো ছোটো স্পটও কেনা বেচা যেতে পারে। ওকে, তাহলে প্রফিট টেক প্রফিট, কারণ মার্কেট তো এখন অ্যাকুমুলেশন জোনে রয়েছে না। আমরা 3 ঘন্টার টাইম ফ্রেমে চলে এসেছি সব থেকে ভালোভাবে বোঝার জন্য। তাহলে এই জায়গাটাতে দেখুন, আপনারা যে টেকনিক্যাল অ্যানালাইসিস অনেকে সাধারণত শিখতে পারেন না বা চেষ্টা করছেন, পারছেন না, এইভাবে আপনাদের চার্টে সুন্দর করে ড্রয়িং করতে পারেন, রাইট? আমি চেষ্টা করি আপনাদের হেল্প করার। অবশ্য আমি যতটুকু বুঝি সেটাই আপনাদেরকে শেয়ার করি। ঠিক যদি বলা যায় 3 ঘন্টার টাইম ফ্রেমে আমি জাস্ট একটা রেজিস্ট্যান্স ড্রয়িং করে নেবো। 3 ঘন্টার টাইম ফ্রেমে কীভাবে, এইভাবেই চার্টটাকে জাস্ট ড্রয়িং করে নেবো। ওকে, আচ্ছা, এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স জোনও আছে, সেটা আমি আপনাদের দেখাবো। মার্কেট প্যাটার্ন যদি বলা যায়, এই প্যাটার্নটা একটা বুলিশ প্যাটার্ন যদি বলা যায়, যেটা তৈরি হচ্ছে। এবার এই জায়গাটায় বর্তমান সময় $66,594 আশেপাশে চলছে। তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স জোন আমি আপনাদের ড্রয়িং করে দেখাতে পারি। এখানে ছোটো ছোটো রেজিস্ট্যান্স জোন আছে, রাইট? আমি এগুলো আপনাদের হাইলাইট করবো আজকের ভিডিওতে। যদি বলা যায় $70,024 এর আশেপাশে বিটকয়েনের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে। সাপোর্ট জোনগুলো আপনাদের বলে দিয়েছি। তাহলে বর্তমান সময় মার্কেট যে জায়গাটাতে রয়েছে, এখানে সাধারণত ম্যানুপুলেট করছে। এই জায়গাটা থেকে হট করে মার্কেটে হয়তো আপনারা পাম্প দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি এটুকু বলতে পারি, যেহেতু আমরা বুল রানে রয়েছি, মার্কেট হিউজ ক্র্যাশ হবে না। আপনারা এটাও জানেন যে আজ হোক কাল হোক মার্কেট পাম্প হবেই হবে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে ছোটো টাইম ফ্রেমে রেজিস্ট্যান্স রয়েছে একটা ছোট্ট $68,000 আশেপাশে। বিটকয়েনকে যদি দেখেনও, এখানে আছে ঘোরাঘুরি করে মার্কেট $69,000 নিয়ে গেল। আমরা এখানে ট্রেড কোথায় নিতে পারি? আমরা ট্রেড নিতে পারি এই রেজিস্ট্যান্স, যে আমার সাদা দাগটা রেজিস্ট্যান্স রয়েছে, এই জোনটা আমি একটু হাইলাইট করব। এই রেজিস্ট্যান্সটা যতক্ষণ না ব্রেকআউট দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গাটাতে 70,000-এর জন্য স্পটে বাই করতে পারি না, রাইট? হ্যাঁ, এবার যদি আপনি লং টাইমের জন্য ভাবেন যে না দাদা, আমি এখানে স্পট আমার খুব ভয় লাগে, ফিউচার ভয় লাগে, তাহলে আমি স্পটও সাধারণত এখানে ছোটো ছোটো প্রফিট বুক করা যেতে পারে। দেখা যাচ্ছে বর্তমান সময় মার্কেট $66,572 রয়েছে। এখানে আমি একটা স্পট বাইং করলাম, তাহলে আমার 69,000, 70,000-এ গিয়ে আমি সেল করে দিলাম, রাইট? আমার এখানে স্পটে দেখা যাচ্ছে একটা প্রফিট হলো, রাইট? তো এইভাবে সাধারণত ট্রেড করা যেতে পারে এই জোনগুলোতে। এবার বর্তমান সময় মার্কেট, আমাকে একটা জিনিস দেখতে হবে, এই যে আমি রেজিস্ট্যান্সটা ড্রয়িং করে দিয়েছি না, এই জায়গাটাতেও কিন্তু বাইং জোন, ছোটো ছোটো টাইম ফ্রেমে বাইং জোন ক্রিয়েট করে। বড় টাইম ফ্রেমে বাইং জোন ক্রিয়েট হলে মার্কেট আনস্টপেবল হয়ে যায়। ছোটো টাইম ফ্রেমে বাইং জোন ক্রিয়েট হলে মার্কেট তার রেজিস্ট্যান্সে টাচ করে, রাইট? আচ্ছা, তাহলে বর্তমান সময় মার্কেট যে জায়গাটায় যদি দেখেন, আমি 1 ঘন্টার টাইম ফ্রেমে বিটিসিতে দেখি মার্কেট ছোটোখাটো পাম্প ডাউন করে ওভারঅল মার্কেটকে কিন্তু রিকভারি যখন করে দেবে, রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিলে আমরা ট্রেডটা নিতে পারি। ওকে, আচ্ছা, আমরা ইথেরিয়ামে চলে এসেছি। ইথেরিয়ামের আমার চার্ট ড্রয়িং করা রয়েছে, যেহেতু পুরোনো চার্ট, গতকালকে এবং এর আগের ভিডিওগুলোতে আমি এইভাবে চার্ট ড্রয়িং করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যারা রেগুলার বেসে আমার ভিডিও দেখেন। তাহলে মার্কেট যে জোনটাতে রয়েছে, মার্কেটের বড় টাইম ফ্রেমে 1 ডে টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স কিন্তু অনেক উপরে রয়েছে, যেটা সাধারণত $4,750-এর আশেপাশে।
এটা ওয়ান ডে টাইম ফ্রেমে। কিন্তু বর্তমান সময় তো মার্কেট চলছে $3,559 আশেপাশে। আজকের দিনে তেমন কোনো মার্কেটে ইথেরিয়ামের ক্ষেত্রে রিকভারি নেই। মার্কেট যদি বলা যায় একেবারে ওয়ান ডে টাইম ফ্রেমে দেখতেই পাচ্ছে না, মানে এমন একটা জায়গা রয়েছে মার্কেট টোটালি সাইড বেস, না বায়ার রয়েছে মার্কেটে না সেলার রয়েছে, মানে না বায়ার না সেলার, কেউ নেই মার্কেটে। মার্কেট জাস্ট একই জায়গায় স্টে করে গেছে। তাহলে এই জায়গাগুলোতে আমরা কীভাবে ড্রয়িং করে নিতে পারি, রাইট? মার্কেট এই জায়গাটাতে আমরা জাস্ট অ্যাজ একটা রেজিস্ট্যান্স ড্রয়িং করে নিতে পারি 3 ঘন্টার টাইম ফ্রেমে। মার্কেট এই প্যাটার্নগুলোকে আমাদের একটু বুঝতে পারবে। দেখুন মার্কেট ফল মানে অলরেডি ডাউন ট্রেন্ডেই রয়েছে মার্কেট ছোটো টাইম ফ্রেমে, রাইট? এখান থেকে মার্কেট একটা রিটেস্ট, প্রত্যেকটা দেখুন মার্কেট যে ট্রেন্ডের লাইনে যতবার রেজিস্ট্যান্সে গেছে ততবারই কিন্তু মার্কেট অ্যাজ এ ডাউনফল হয়েছে। তাহলে মার্কেট এই জোনগুলোতে মার্কেটে আমাদের একটা সাপোর্ট দরকার আছে, ওকে? সেই সাপোর্টটাও আমি আপনাদের আজকের ভিডিওতে ড্রয়িং করে দেবো। এই জায়গাটাতে মার্কেট যেহেতু সাইড বে রয়েছে, যদি কোনো কারণবশত মার্কেট আমাদের কোথায় $3,458 আশেপাশে একটা সাপোর্ট জোন রয়েছে, এটা আমি আপনাদের একটু ড্রয়িং করে দেখাবো। ড্রয়িং করে দিলে আপনারা বুঝতে পারবেন। এই যে 3,400 ধরে রাখুন $90 আশেপাশে, এখানে একটা আমার সাপোর্ট জোন রয়েছে, রাইট? এগুলো নিখুঁত সাপোর্ট, ছোটো ছোটো সাপোর্ট। যদি ছোটো টাইম ফ্রেমে আপনাকে ট্রেড করতে হয়, রাইট? স্পটে, আমি ফিউচারের কথা বলছি না, ফিউচারে করতে পারেন 2x। আপনাকে মার্জিন ব্যালেন্স খুব কম পরিমাণে নিতে হবে, ওকে? বা যদি আপনি মার্জিন ব্যালেন্স বেশি করে নেন, মানে বেশি করে নেন, তাহলে 2x এ নিলেন। আর যদি আপনি লেভারেজ বেশি নেন তাহলে মার্জিন ব্যালেন্স কম নিতে হবে, ওকে? তাহলে বর্তমান সময়ে লাস্ট সাপোর্ট রয়েছে ইথেরিয়ামের ক্ষেত্রে $3,420 আশেপাশে, রাইট? ছোটো টাইম ফ্রেমে যদি আমরা 2 ঘন্টার টাইম ফ্রেম 3 ঘন্টার টাইম ফ্রেমে অ্যানালাইজ করি, তাহলে এই সাপোর্ট জোনটা একটা বড় লেভেলের সাপোর্ট জোন। কোনো কারণে আমরা এই সাপোর্ট জোনে ধীরে ধীরে যদি মার্কেট আসে, তাহলে আমরা ওই সাপোর্ট জোনে আমরা স্পটে একটা বাই করতে পারি। সেকেন্ড সাপোর্ট জোন কোথায় রয়েছে? $3,450 আশেপাশে। যদি মার্কেট এখানে আসে, আমরা এখানে একটা বাইং করতে পারি। তাহলে দুটো রয়েছে সাপোর্ট জোন। মার্কেটে আমাদের রেজিস্ট্যান্স জোন কোথায় রয়েছে, রেজিস্ট্যান্সটাও আমি আপনাদের আজকের ভিডিওতে ড্রয়িং করে দেবো, রাইট? সাপোর্টগুলো বলছি। এবার আমি যদি শর্ট টাইমে স্পটে প্রফিট বুক করতে চাই, তাহলে কোথায় আমরা প্রফিট বুক করতে পারি? $3,790 আশেপাশে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এটাও আমি আপনাদের একটু ড্রয়িং করে দেবো। এটা হচ্ছে যে রেজিস্ট্যান্সটা আমি আপনাদের ড্রয়িং করছি, এটা হচ্ছে $3,798 আশেপাশে। এটা হচ্ছে ইথেরিয়ামের ক্ষেত্রে রেজিস্ট্যান্স। তাহলে আমরা কোনো কারণে মার্কেট সাইড বেস হতে হতে যদি $3,800 আশেপাশে যদি মার্কেট যায়, তাহলে আমরা ওখানে ওই রেজিস্ট্যান্স থেকে সেল করে বেরিয়ে আসতে পারি, রাইট? শর্ট টাইমে এখানে মার্কেট উপরে যাক আমাদের দেখার দরকার নেই, আমরা শর্ট টাইমে ক্যাপিটাল গেইন করতে এসেছি। এইভাবে স্পটে কিন্তু বাই করতে পারেন ছোটো ছোটো প্রফিট। যদি কোনো কারণে মার্কেট নিচে আসে, ওভারঅল মার্কেট উপরে টেনে নিয়ে যাবে, আমাদের তো জানাই আছে, যেহেতু আমরা বুল মার্কেটে রয়েছি না বিয়ার মার্কেটে, ওকে? আচ্ছা, সোলানাতে চলে এসেছি। সোলানার ক্ষেত্রে গতকালকের ভিডিওতে আমি কিন্তু আপনাদের এই ট্রেন লাইনটা কিন্তু বিশালভাবে হাইলাইট করেছি। কোথায়? যে সাপোর্ট জোনটা, এই সাপোর্ট জোনটা সোলানার ক্ষেত্রে বড় লেভেলের সাপোর্ট জোন। এটা উইকলি টাইম ফ্রেমে, ওকে? উইকলি টাইম ফ্রেমে যদি কোনো সাপোর্ট জোনকে বারবার রেসপেক্ট করতে থাকে, তাহলে সেটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে দাঁড়িয়ে যায়। তাহলে এখানে আমাদের একটা সাপোর্ট জোন যেটা রয়েছে, এটা স্ট্রং সাপোর্ট জোন। তাহলে মার্কেট এখান থেকে যদি কোনো কারণে রেজিস্ট্যান্স হয়, তাহলে সোলানার ক্ষেত্রে নেক্সট রেজিস্ট্যান্স হতে পারে $180 আশেপাশে। যদি মার্কেট $180 যায়, তাহলে আমরা ওখানে সেল করে দিলাম, রাইট? স্পটের কথা বলছি। তাহলে বর্তমান সময় যেখানে রয়েছে, আমরা এখানে স্পট বাই করতে পারি। যদি $180 সোলানার ভ্যালু যায়, সেখানে আমরা সেল করে বেরিয়ে আসতে পারি, আবার মার্কেট রিটেস্টে আসবে। তো এইভাবে আমরা স্পটে ছোট ছোট বাই সেল করে আমরা স্পটে প্রফিট বুক করতে পারি, ওকে? ফিউচার, যদি ফিউচারের কথা বলে দিয়েছি, ফিউচারে কিন্তু আমি সেকেন্ড টাইমে আর বলছি না, 2x মার্জিন ব্যালেন্স কম নিয়ে আপনি ট্রেড করতে পারেন, যেখানে সাধারণত খুব রিস্কি কিন্তু, বাট ম্যানেজমেন্ট করে করতে হবে। আপনার লিকুইডেশন প্রাইস যাতে অনেক নিচে থাকে, রাইট? আচ্ছা, তাহলে সোলানার ক্ষেত্রে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ক্লিয়ার হলো। এখানে ছোটো ছোটো সাপোর্ট রেজিস্ট্যান্স আমার ড্রয়িং করা রয়েছে, এগুলো আপনার চার্ট ফ্রেমে ড্রয়িং করে নিতে পারেন। আর এর যে রেজিস্ট্যান্সগুলো ভালো করে দেখবেন, অলরেডি এখানে থার্ড রেজিস্ট্যান্স $180 আশেপাশে কিন্তু এখানে তৈরি হতে পারে, কারণ এটা একটা বুলিশ ট্রেন্ডের মধ্যে কিন্তু মার্কেট রয়েছে। আচ্ছা, কিন্তু এটাও বলতে হবে আমাদের সাপোর্ট জোনকে যদি ব্রেকডাউন দেয়, তাহলে মার্কেট কিন্তু আবার নিচে আসবে। তাহলে আমাদের এই পজিশনগুলোকে ড্রয়িং করা দরকার আছে, ভালো করে বুঝতে হবে সিস্টেমকে, ওকে? আচ্ছা, সোলানার ক্ষেত্রে যদি কোনো কারণবশত যে $145 আশেপাশে যেটা চলছে, $145.18-19 আশেপাশে যদি কোনো কারণে ব্রেকডাউন দেয়, তাহলে মার্কেট কিন্তু $120 আশেপাশে আসবে। এটা কিন্তু বড় লেভেলের ক্যাশ। না, আমি বলতে পারি মার্কেটে কিন্তু সেন্টিমেন্ট কিন্তু সেটা বলছে না। মার্কেট এমন একটা জায়গা রয়েছে, ক্রিটিক্যাল সাপোর্ট। গতকালকের ভিডিওতে কিন্তু আমি হাইলাইট করেছি এই সাপোর্ট জোনগুলোকে আপনাদেরকে, রাইট? তাহলে আজকে যে পজিশনগুলোতে রয়েছে, এখানে আমরা স্পটে বাইং করে হোল্ড করতে পারি। ছোট টাইম ফ্রেমে বাইং জোন ক্রিয়েট হওয়ার পরে মার্কেটে ভালো লেভেলের পাম্প আপনারা দেখতে পারবেন। এই জায়গাটায় আমি একটা জিনিস আপনাদের হাইলাইট করব, যে এই যে বর্তমান সময় $145.16 আশেপাশে চলছে, এখানেও একটা রেজিস্ট্যান্স রয়েছে, সেটা সাধারণত $150 আশেপাশে। যদি এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেয়, তাহলে $180 পৌঁছতে পারবে। কিন্তু যদি কোনো কারণে সাপোর্ট জোনকে ব্রেকডাউন দেয়, তাহলে মার্কেট $120। কিন্তু মার্কেট এখানেও আমরা বর্তমান সময় $145 সোলানাকে স্পটে বাই করা যেতে পারে
একটু হোল্ড করলে দেখা যাচ্ছে আমরা 180 গিয়ে সেল করে দিলাম, রাইট? ওকে, তাহলে এই রেজিস্ট্যান্সটা খুব ইম্পর্ট্যান্ট, এই $148 $150 আশেপাশে। ওকে, ডজ কয়েনকে নিয়ে একটা কথা বলবো। ডজ কয়েনকে নিয়ে গতকালকের ভিডিওতেও বলা আছে, ওয়ান ডে এবং বড় টাইম ফ্রেমগুলোতে। আজকে ডজ কয়েনকে নিয়ে কয়েকটা জিনিসই দেখিয়ে দেবো যে বর্তমান সময় যে জায়গাটা রয়েছে মার্কেটে, এটা একটা বড় লেভেলের সাপোর্ট জোন। কারণ ওয়ান ডে টাইম ফ্রেমে মার্কেট যদি দেখা যায় যতবার এই সাপোর্ট জোন এসছে ততবারই রেসপেক্ট করে মার্কেট কিন্তু রিকভারি করে দিয়েছে। ওকে, তাহলে বর্তমান সময় মার্কেট যে জায়গাটাতে রয়েছে আমরা বলতে পারি সর্বশেষ সাপোর্ট জোন রয়েছে, এই জায়গাটা একটু হাইলাইট করে দেবো 12,300 কাছাকাছি, রাইট? বা 12,400-500 কাছাকাছি এই জোনটা ডজ কয়েনের ক্ষেত্রে বড় লেভেলের সাপোর্ট জোন। এই জায়গাটাতে মার্কেট কিন্তু যদি আসে ম্যাক্সিমাম এখানে আসতে পারে। তাহলে আমরা বর্তমান সময় মার্কেটে ডজের ক্ষেত্রে স্পট বাইং করতে পারি। যদি কোনো কারণবশত মার্কেট 15,400-500 কাছাকাছি যায়, এই জোনটা আমি হাইলাইট করে দেবো। এই যে 15,900, রাইট? 15,900 0.15,900 কাছাকাছি ডজ কয়েন যায়, আমরা এখানে সেল করে বেরিয়ে আসলাম, রাইট? এটা শর্ট টাইমের প্রফিটের কথা বলছি। লং টাইমের ক্ষেত্রে আপনি নিয়ে হোল্ড করতে পারেন, কিন্তু শর্ট টাইমে ওখানে প্রফিট গেইন করে বেরিয়ে আসতে পারেন যদি কোনো কারণবশত মার্কেট আবার রিটেস্টে আসে। তাহলে বর্তমান সময় মার্কেট যে পজিশনগুলোতে রয়েছে স্পটের ক্ষেত্রে শর্ট টাইমে বাইং করতে পারি। আর যদি আমি ফিউচারে থাকি তাহলে 2x 3x লেভারেজ নিয়ে আমি হোল্ড করতে পারি, রাইট? তাহলে মার্কেট এখানে হিউজ ক্র্যাশ হওয়ার সম্ভাবনা নেই। যদিও ক্র্যাশ হয় তাহলে আমাদের কোথায় মাথায় রাখতে হবে যে 12,500 কাছাকাছি সর্বশেষ সাপোর্ট জোন রয়েছে। এটা আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস করে বের করতে হবে, রাইট? যেটা আমি সাধারণত করি, সেটাই আপনাদেরকে আমি প্রেজেন্টেশন দিই। তাহলে বর্তমান সময় যদি বলা যায় মার্কেটের ক্ষেত্রে যে পজিশন আছে স্পটের ক্ষেত্রে পারফেক্ট টাইম। আচ্ছা, ডজ কয়েনকে নিয়ে যদি আমি 3 ঘন্টার টাইম ফ্রেমে চলে আসি, তাহলে আমি এখানে কি করে বুঝবো যে কোন রেজিস্ট্যান্সকে ব্রেক আউট দিলে মার্কেট কোথায় যেতে পারে? এখানে আমি ছোট্ট করে একটা রেজিস্ট্যান্স আপনাদের ড্রয়িং করে দিতে পারি। এই রেজিস্ট্যান্সটা ভালো করে দেখবেন যে আমি ট্রেন লাইনটা বর্তমান সময় কেটেছি, এটা একটা রেজিস্ট্যান্স বড় লেভেলে। তাহলে মার্কেট যতবার নিচে এসছে তখন মার্কেট রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করছে, রাইট? তাহলে আমরা এই জায়গাটাতে মার্কেট ছোটোখাটো পাম্প ডাম্প হয়েও মার্কেটকে কিন্তু আগামী সপ্তাহ, আজকে কিন্তু উইকেন্ড, মার্কেটে তেমন বায়ার সেলার কেউ নেই। তাহলে এই জায়গাগুলোতে মার্কেট দেখা যাচ্ছে ছোটোখাটো পাম্প ডাম্প করেও মার্কেট নেক্সট উইকের ক্ষেত্রে একটা বুলিশ মুভমেন্ট হওয়ার পসিবিলিটিস মার্কেটে অনেকটা বেশি, কিন্তু সেটা কালকে বা পরশুদিন ডিপেন্ড করবে। আমি রেগুলার বেসে আপডেট করব, যারা রেগুলার বেসে সাধারণত আমার এই গ্রুপটা চ্যানেলের সাথে জুড়ে রয়েছেন। আরও দুই একটা কথা বলে রাখবো, যারা ট্রেডিং করছেন বাইবিটের উপরে যদি আপনি ফিউচার ট্রেড করেন বাইবিট এক্সচেঞ্জের সাথে, তাহলে আমি আপনাকে এটুকু বলতে পারি বাইবিটের প্রচুর রিওয়ার্ডস দিচ্ছে। আমার ডেসক্রিপশানে লিঙ্ক আছে, আপনি যদি আমার লিঙ্কের থ্রু যদি বাইবিটকে ইনস্টল করে KYC করে রেজিস্টার করে যদি $200 ট্রেড করেন ফিউচারে যে কোনো কয়েনের উপর, তার উপরে কিন্তু আপনাকে একটা হিউজ পরিমাণে কিন্তু রিওয়ার্ডস কিন্তু দিচ্ছে। তো আপনি ইনস্টল করে দেখতে পারেন। ওকে, আচ্ছা, আমরা কোর কয়েনকে নিয়ে একটু কথা বলবো। কোর কয়েনের অলরেডি আমার সাপোর্ট এবং সাথে সাথে আমি রেজিস্ট্যান্স ড্রয়িং করে দিয়েছিলাম। এর আগেও কোর কয়েনকে নিয়ে আমার প্রচুর ভিডিও রয়েছে, কিন্তু কোর কয়েনকে নিয়ে এক ভাই সাধারণত কয়েকটা দিন ধরে অনুরোধ করছে বলে কোর কয়েনকে নিয়ে আজকে সুন্দর করে অ্যানালাইসিস করে দেবো। কোর কয়েন বর্তমান সময় পারফেক্ট জায়গায় রয়েছে। পরে বলবেন না যে দাদা কোর কয়েনকে নিয়ে তো অ্যানালাইসিস করে দিলেন না। কোর কয়েনকে নিয়ে যদি বলা যায় বর্তমান সময় যে জায়গাটায় রয়েছে বর্তমান সময় পারফেক্ট জায়গায় রয়েছে, প্রপার সাপোর্ট জোনে। যদি ম্যাক্সিমাম কোর কয়েন তার নিচে আসে তাহলে আমার সর্বশেষ সাপোর্ট জোন কোথায় রয়েছে $1.11 বা $1.12 আশেপাশে। এটা ছোটো ছোটো আমি ওয়ান ডে টাইম ফ্রেমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে সর্বশেষ সাপোর্ট হচ্ছে 1.11 বা 1.2। তাহলে বর্তমান সময় কোর কয়েনকে 1.5-এ কেনা যেতে পারে স্পটে। যদি কোনো কারণবশত আমরা কোর কয়েন শর্ট টাইমে স্পটে কোথায় সেল দিতে পারি? আমি শর্ট টাইমে দাদা সেল করে বেরিয়ে আসবো, আমি 6 মাস থাকবো না বা 1-2 বছর থাকবো না। বর্তমান সময় মার্কেটে হিউজ রিটার্ন দিচ্ছে না, কিন্তু মার্কেট সাইড বে, কিন্তু হঠাৎ মার্কেটে একটু পাম্প আপনারা দেখতে পাবেন, এখনও বলছি। তাহলে কোর কয়েনের ক্ষেত্রে আমরা এখানে ছোট্ট টাইম ফ্রেমে 3 ঘন্টার টাইম ফ্রেমে একটু সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো ড্রয়িং করে নেবো, রাইট? কোর কয়েনের ক্ষেত্রে বর্তমান সময় যে আমি ট্রেন লাইনটা কেটে নিয়েছি এটা একটা রেজিস্ট্যান্সের কাজ করছে, রাইট? এছাড়াও আমি বলবো আরও একটা উপরে রেজিস্ট্যান্স কাটা যেতে পারে, এটা আপনারা কেটে নিতে পারেন। আমি জাস্ট ছোট্ট টাইম ফ্রেমে একটু দেখে নিচ্ছি। মার্কেট এই জায়গাটা থেকে ধীরে ধীরে পাম্প করতে মানে অ্যাজ এ পাম্প ডাম্প করতে সাইড ওয়ে মার্কেট, যেহেতু বায়ার সেলার নেই আজকে সানডে, তাহলে এই জায়গাটাতে আমি বলতে পারি মার্কেট ধীরে ধীরে মার্কেট কিন্তু রিকভারির চান্সেস কিন্তু অনেক বেশি। আর এখানে ফেক যদি ডাম্পও করে, ট্র্যাপও যদি করে, মার্কেট ম্যাক্সিমাম $1.40 আশেপাশে মার্কেটকে আমরা দেখতে পারি। তাহলে এই জোনটা আমি আপনাদের বলতে পারি মার্কেট ছোটোখাটো ম্যানুপুলেশন করেও মার্কেটে কিন্তু আপনারা ভালো লেভেলের পাম্প কিন্তু আপনারা দেখতে পাবেন। এই জায়গায় একটা রেজিস্ট্যান্সও রয়েছে যেটা সাধারণত $1.90 আশেপাশে। যদি বলা যায় $1.90 আশেপাশে কিন্তু এই কোর কয়েনের রেজিস্ট্যান্স রয়েছে। আমরা স্পটে ওখানে সেল দিয়ে দিলাম, রাইট? তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের অলরেডি 5-5টা কয়েনকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করে দিলাম। যাই হোক,
টোটাল ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না। আর যারা ক্রিপ্টো বলবো না, ট্রেডিং কিছু বোঝে না বা ট্রেডিং সম্পর্কে একেবারেই নলেজ নেই, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে পারেন, তারাও যাতে অন্তত একটু করে ট্রেডিংটা শিখতে পারে। তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।